প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে শহর জুড়ে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান। রাজশাহীতে শ্রেষ্ঠ 10 জয়িতা নারীকে দেওয়া হবে সম্মাননা। রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন। রাশিক মেয়রের সাথে রেডার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন রাবি শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের জানান, আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সকাল 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেত হন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। পথে তাদের সঙ্গে যুক্ত হন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। প্রায় 9 কিলোমিটার পথ পায়ে হেঁটে জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হন প্রায় 1,500 শিক্ষার্থী। তাদের মধ্যে থেকে 18 জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীদের অনুরোধে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বাইরে এসে শিক্ষার্থীদের সান্ত্বনামূলক বক্তব্য প্রদান করেন। সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে। আপনারা যেটি দিয়েছেন, আমি সেটি আপনাদের যারা 18 জন গিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী, অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়, সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই দেশেরই প্রিয় সন্তান, আপনারা ধৈর্যশীলতার সাথে আমাদের যে কাজ করছেন সেটি করবেন এবং সর্বোচ্চ সম্মানবোধ যেন আমাদের পারস্পরিক সম্মানবোধ থাকে, কারণ এই দেশে আমরা বড় হচ্ছি এবং আমরা অধিকাংশই মধ্যবিত্ত ঘরের সন্তান। আমরা যেভাবে চলি অনেকটা কষ্ট করে আমাদের চলতে হয়। আমরা যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না করি এবং কোনো বিষয়ে যেন আমরা কারো হঠকারিতায় না পড়ি। অত্যন্ত ধৈর্যশীলতার সাথে করবেন। আমরা আশা করি যে সদাশয় সরকার সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন এবং আপনারা যেহেতু আমাদেরই সন্তান, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সৎ ব্যবহার আমরা আশা করব এবং আমাদের দিক থেকেও আপনাদের প্রতি যে আন্তরিকতা থাকার কথা সেটি থাকবে। রাজশাহী শ্রেষ্ঠ 10 নারী পাচ্ছে জয়িতা নারী সম্মাননা 2024। রবিবার বেলা 11টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী 16 জুলাই এই 10 জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হবে। সংগ্রামী সকল সফল নারীদের প্রতীকী নাম জয়িতা। তৃণমূলের নারীদেরকে আত্মশক্তিতে উজ্জীবিত করতে এবং তাদেরকে স্বীকৃতি ও সম্মাননা প্রদানের লক্ষ্যে দেশে প্রতি বছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারও আবেদনের পর নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে 5টি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের 10 জন নারীকে জয়িতা হিসেবে বাছাই করা হয়েছে। ক্যাটাগরির মধ্যে রয়েছে অর্থনৈতিকভাবে সফল নারী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির ব্যানারে রবিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী লেখক পরিষদের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। তিনি বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল রাজশাহী অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা গড়ে তোলা। ব্যাংকের এই বিকেন্দ্রীকরণ হয়েছে কেবলমাত্র দেশের উত্তরাঞ্চলের কৃষির উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী 2 আসনের এমপি অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান বাদশাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী ইউনিটের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রাজশাহীর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
রবিবার বিকেল 5:30টায় নগর ভবনে মেয়র কক্ষে এই সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রাজশাহীর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আ.স.ম. মিজানুর রহমান কাজী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেজবাউল বারী সওদাগর, পরিকল্পনা ও অর্থ সম্পাদক এম শিহাব পারভেজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল কবির, প্রকাশনা সম্পাদক সান রোমিও, সমাজ কল্যাণ সম্পাদক শামীমুল ইসলাম মুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আখতারুল হুদা রুমেল, সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান, সদস্য মোহাম্মদ মাকসুদুল ইসলাম সুমন সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। কোটা বাতিলের এক দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সকালে নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মোড় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশ করে আন্দোলনকারীরা। সমাবেশে বক্তব্য রাখেন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন, শিশির মাহমুদ, হেলাল উদ্দিন, শুভ ইসলাম, আব্দুল আওয়াল সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও বৈষম্য থেকে গেছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নতুন দেশ গড়তে চাই। নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য কোটা রেখে সাধারণ ছাত্র সমাজকে বঞ্চিত করতে দেয়া হবে না। এই কোটা প্রথাকে সংসদে উত্থাপন করে বিলুপ্তি করার দাবি জানান বক্তারা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।